বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া তার রুহের মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে একটি তেলের ডিপোতে। এতে ৪০০ ব্যারেল জ্বালানি তেল পুড়ে গেছে। এ সময় পাশের ৭টি দোকান ভস্মীভূত হয়। গতকাল সন্ধ্যায় তাহিরপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তাহিরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ীর তেলের দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাঙ্কার ট্রাক। ওই সময় ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে তা বিস্ফোরণ হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টার পর সন্ধে ৭:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজের আয়োজনে আজ সকালে উপজেলার সোহাগপুর ও রতনকান্দি চরে কম্বল বিতরণ করা হয়। এ সময় ২ গ্রামের প্রায় ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন দ্য বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা মামুন বিশ্বাস। নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১০টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান। সংশ্লিষ্টরা জানান, আজান, হামনাত, ইসলামী জ্ঞান, রচনা লিখন ও আবৃত্তি সহ মোট ৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিচারক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী দায়িত্ব পালন করছেন। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। নাট্য তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার নলডাঙ্গা উপজেলার হাসনা হেনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় একই উপজেলার ভাতুরিয়া লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক দর্শক এই দুটি অনুষ্ঠান উপভোগ করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টি করা এবং দেশের উন্নয়ন ধারায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য বিভাগ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। রাজশাহীর অন্যতম উপজেলা মোহনপুর, সেখানে নানা ধরনের সবজির সমাহারে ভরপুর। চাষযোগ্য জমির পরিমাণ ১৩,৪৬৮ হেক্টর। কৃষকদের এ সকল ফসলের সফল উৎপাদনে প্রয়োজনীয় সার ও কীটনাশকের সুষম বিক্রয় বণ্টন নিশ্চিত করেছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, কৃষকদের ফসল উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক সার বিক্রির জন্য উপজেলার কেশরহাট পৌর এলাকায় ১ জন এবং ৬টি ইউনিয়নে ৬ জন বিসিআইসি সার ডিলার সরকারিভাবে নিযুক্ত রয়েছেন। সারের কৃত্রিম সংকট যেন না ঘটে, এজন্য সকল ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলার খবর। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতরাতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৩-২ সেটে রাসিক বিজয়ী হয়। এর আগে টুর্নামেন্টে রাসিক ও গ্র্যান্ড পারিজাত অংশ নেয়। টুর্নামেন্টে অংশ নেয় রাসিকের সচিব মোবারক হোসেন পারভেজ, শহীদ বুদ্ধিজীবী কলেজের সহকারী অধ্যাপক ইনার উদ্দিন, কৃষি কর্মকর্তা এস.এম. আনিসুজ্জামান, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিক, রাজশাহী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইসাক নোবেল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।